আজ তারাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ও উপজেলার হলরুমে যথাযথ মর্যাদায় পালন করা হলো স্বাধীনতা দিবস। ধন্যবাদ বাদক দল। তারাই বালক মডেল উচ্চ বিদ্যালয়ের বাদক দল চমৎকারভাবে বাজিয়েছে, তারাও ওদের মঞ্চ অতিক্রম করে যাচ্ছে এবং সম্মানিত উপজেলা অফিসার এবং অফিসার ইনচার্জ মহোদয়কে সবিনয় জানাচ্ছি অতিথি মঞ্চে ফিরে আসার জন্য। সম্মানিত অতিথি মঞ্চে ফিরে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদের আমি শুধু আপনাদের অবদানগুলোকে আমি বলতে পারি। আমরা বই পড়েছি, আপনাদের বীরত্ব গাথা, ইতিহাসে পড়েছি। আজ আমি আপনাদেরকে মানে আমার এই সৌভাগ্য যে আপনাদেরকে আমি ফুল দিয়ে বরণ করতে পেরেছি, এটা যে আমার ভিতরে কতটুকু ভালো লাগে কাজ করে এটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা একই সাথে এ জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশপ্রেমিক, নির্ভীক এবং একই সাথে প্রবীণ, এই সমাজের সবচেয়ে প্রবীণ শ্রেণী হিসেবে আপনারা গণ্য। আপনাদেরকে আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি, সেই বীরত্ব গাথাগুলো আমরা হারিয়ে ফেলছি। আমরা চাই যে মহান রাব্বুল আলামিন আপনাদেরকে আরো নেক হায়াত দান করুক, এই সমাজের আরো অবদান রাখার সুযোগ দান করুক। আজকের এই দিনে আপনাদের অবদানের প্রতি শ্রদ্ধা রেখে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুধু আমি সম্মানিত বোধ করছি আপনাদেরকে সম্মান জানাতে পেরে। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার সম্পূর্ণ বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অহংকারের দিন, আর আজকের এই মহান দিনে আমাদের গর্বিত অভিভাবক, তারাইল উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী প্রশাসনের মাধ্যমে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে আমি কৃতজ্ঞতাতে শ্রদ্ধা জানাই উপজেলা প্রশাসক সহ আমাদের গর্বিত অভিভাবক, উপজেলা নির্বাহী অফিসার, মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের সহকারী কমিশনার মহোদয়, অফিসার ইনচার্জ মহোদয়, এলজিআরডি ইঞ্জিনিয়ার স্যার এবং প্রাণী সম্পদ বিভাগের মাননীয় স্যার সহ সামনে উপবিষ্ট আছেন আপনারা আমার বাবার সহযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। আজকে এই মহান দিনে আমার প্রয়াত বাবা গঙ্গেশ্বর চার প্রশাসনিক এবং মুক্তিযুদ্ধ সংগঠক হিসেবে আপনারা জানেন, আপনাদেরকে নিয়ে সেই বিরল মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সংরক্ষণ করার জায়গায় আমাদেরকে ফেলে রেখে বাবা ওই দিন আপনাদের অনেককে নিয়ে হয়তো ইন্ডিয়াতে চলে গিয়েছিল। যুদ্ধের মাঝামাঝি সময় পর্যন্ত আমার মা তিন ভাইয়ের বোনকে নিয়ে কঠিন প্রতিকূলতার মধ্যে যে পথ চলা, সেই পথ চলার বিভীষিকাময় বাস্তবতাকে আজকে স্মরণ করলে পরে কাজ শিউরে ওঠে। অথচ সেই দিন এই তারাইলে মুসলিম সম্প্রদায়ের যারা ছিলেন আমাদেরকে কিভাবে লালন করেছে, কিভাবে ধারণ করেছে, সেই স্মৃতিগুলো আজকের প্রেক্ষাপটে মনে পড়ে যায় যে সম্প্রীতি এই তারাইলে, সম্প্রীতির এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে আজকে আমাদের মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা যারা সামনে আসছেন, আমার পিতৃতুল্য অভিভাবক, সবার কাছে বিনয়ের সাথে আমি অনুরোধ রাখবো একটাই, যে আপনাদের সুন্দর চিন্তা চেতনা রাখি থেকে এই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়া বর্তমান সরকারের
সুন্দর বাংলাদেশ গড়ার যে তথ্য, সেই তথ্যকে আপনারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যারা প্রজন্ম আছি সেই প্রজন্মকে সুন্দর পথ দেখাতে আপনাদের ঐক্যবদ্ধ প্রয়াস এবং আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের গর্বিত অভিভাবক হিসাবে প্রশাসনের কর্তৃপক্ষের কাছেও আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আমরা কঠিন একটা প্রতিকূলতার মধ্যে দিয়ে পথ চলা, সেই পথ চলায় স্যার আপনাদের এবং এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ রাশিদুজ্জামান মিয়া, উপজেলা প্রাণী সম্পদ অফিসার। জনাব ডাক্তার মোহাম্মদ রাশিদুজ্জামান মিয়া, উপজেলা প্রাণী সম্পদ অফিসার। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025 উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা ও আলোচনা সভা সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব সিদ্দিকী মহোদয়, আমাদের মঞ্চে উপস্থিত আছেন সহকারী প্রশাসন অফিসার ইনচার্জ এবং আমাদের আজকে আসলে আমাদের একটা আজকে আনন্দের দিন। আজকে আমাদের স্বাধীনতা দিবস, যাদের আপনারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন বিধায় আজকে আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা। আমরা যারা এখানে বিভিন্ন স্তরের আমরা যারা কর্মকর্তা রয়েছি, সরকারি বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আপনারা বিশেষ কোনো না, আমরা আপনাদের জন্য কিন্তু আসলে আমরা হতে পেরেছি। আর না হয় আমরা দেখি আপনারা যদি সেই যদি বীরত্বের গাথা পরিচয় না দিতেন, তো আমরা হয়তো এখনো পৃথিবীর অনেক দেশ স্বাধীনতা কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারিনি, অনেক রকম কষ্টে নির্যাতিত হয়েছে, অনেক পিছিয়ে পড়েছে। আসলে কোনো ভাষা আমার নেই। তো এইটুকু বলবো যে আজকে আপনারা একটু সৌভাগ্য যে আপনাদের সামনে দুটো কথা বলতে পারলাম। আরেকটু সৌভাগ্য যে আপনারা এমন একজন ব্যক্তির কাছ থেকে আপনাদেরই সন্তান, আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উনিও একজন বীর মুক্তিযোদ্ধার ছেলে, যে আমিও নিজের কাছে গর্ববোধ লাগছে আজকের এই একটা পবিত্র দিনে, এই একটা ঐতিহাসিক দিনে যে আপনারা ওনার কাছ থেকে আজকে সম্মান নিতে পারলেন। আমিও নিজেকে গর্বিত করতে পারলাম যে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের মাধ্যমে আপনাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের আজকে সেই আপনাদের ধৈর্য আমরা শুনবো, সেই আশা ব্যক্ত করছি। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আর বক্তব্য শেষ পর্যায়ে আবার 71 সালে যারা শহীদ হয়েছেন, আমি আজকে ওদের গভীর আমি সুখ প্রকাশ করছি এবং আল্লাহর দরবারের কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দেন এবং তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আপনাদের আবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন। সুস্থ